বসে নাই। সরকার, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে আমার জন্য আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম আমাদের মুজফ্ফর হোসেন তালুকদার সাহেব, মুজফ্ফর উদ্দিন তালুকদার সাহেব পাঠাগার গড়ে তুলেছিলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকারের নীতিমালায় রয়েছে পাঠাগার গড়ে তোলা। এবং শুধু তাই নয়, পাঠাগার লাইব্রেরি গঠন করা এবং একজন করে সহকারী লাইব্রেরিয়ান পদ সৃষ্টি করা হয়েছে আমাদের এই বর্তমান সরকারে। তার কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে অবশ্যই পাঠাগার থাকা দরকার। যেটা আজ থেকে বহু বছর আগে আজকে আপনাদের মুরব্বীরা, আমাদের মুরব্বী মরহুম মুজফ্ফর উদ্দিন তালুকদার সাহেব চিন্তা করেছিলেন, তারই জ্ঞানের বিকাশ আজকে সরকার কিন্তু সেইটাই ঘটাইতেছে। মুজফ্ফর উদ্দিন এই না তুলে নাই, প্রত্যেকটা জায়গায় যাতে ওই থেকে এই কনসেপশন থেকেই আমি মনে করি যে এটা করা হয়েছে। আজকে শুধু তাই নয়, দেওয়া যায় দেব, এবং যতটুকু না দেওয়া যায় পরবর্তীতে বেঞ্চের ব্যবস্থা করব, যাতে বাইরে থেকে বেঞ্চ না টানতে হয়। শহীদ মিনার, এখানে একটা অনুষ্ঠানে স্বীকার করেছিলাম এডিবির টাকার থেকে, ওই যে উত্তরে দেখতেছেন মাটি ফেলাইছে, একটু ওয়াল করা আছে। সেই সময়ে লোকাল চেয়ারম্যান ছিল অন্য দলের, যার কারণে তাই নিয়ে বোধহয় কাজ নিয়ে আমার সাথে মত পার্থক্য দেখা দিয়েছিল, যার কারণে এই কাজটা স্থবির হয়ে গেছে। শহীদ মিনার সারা চলে না। আমরা বাঙালি জাতি সারা বিশ্ব আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি পালন করে, জাতি সমস্ত পৃথিবীতে। সুতরাং সেই যারা আজকে আমার মায়ের ভাষা রক্ত দিয়ে আমাদের উপহার দিয়ে গেছে, আমরা সেই জাতি যদি অকৃতজ্ঞ জাতি না হই, তাহলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই শহীদ মিনার থাকা দরকার। আগামী 21শে ফেব্রুয়ারি যাতে এই শহীদ মিনারে আমার ছাত্রছাত্রীরা আপনারা পুষ্পমাল্য অর্পণ করে যাতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, আগামী 21শে ফেব্রুয়ারি আগে এই শহীদ মিনার ইনশাল্লাহ আমি করে দেব। মাঠ উন্নয়নের কথা বললাম, বিল্ডিং এবং এখানে মিটিং করা লাগবে, তাই না? এখানে এসে ভোট চাওয়া লাগবে। আর আমি মনে করি ইনাতপুরের মাটি যদি আমার ফেভারে থাকে, আমার জন্য যদি দোয়া হয়, ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাকে ঠেকান মানে ইনাতপুরকে ঠেকান মনে করি। আমি আর দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এসেছেন বিশেষ করে একটা অনুরোধ করব, নারীর টানে আসবেন মাঝে মধ্যে। আমি যখন এখানটা যাই, সেটা চৌধুরী সাহেবের বাড়ির ওখানটা যাই, খুব কষ্ট হয়। কত জাঁকজমক, কত বৈঠক আমরা এখানে করছি। মাঝে মধ্যে আইসে এই যে এলাকা একটু সফরে আসা দেখবো, মাঝে মধ্যে আসতে পারে, বাড়িটার ঐতিহ্য থাকবে। শুধু তাই নাই, আপনারা শুনে খুশি হবেন, দরবার শরীফের যখন ওরস হয় তখন এই মাঠে গাড়ি রাখে, এই এলাকায় গাড়ি রাখার জায়গা থাকে না। আমরা অলরেডি এই দরবার শরীফে যখন ওরস হবে, এই যে সিরাজ চৌধুরী সাহেবের বাড়ির সম্বন্ধে যে অবদার বড় পিঠ আছে, এইটাকে আমরা অলরেডি ব্যবস্থা করেছি। পদ্মাকে বলে এই সমস্ত জায়গাগুলো আমরা নিয়ে এইটাকে মাঠ বানানোর জন্য অলরেডি পরিকল্পনা আছে এবং সেটা কাজ চলছে। এটা যদি এই বড় পিঠটা আমরা মাটি ফেলায়া এটা ভরাট করতে পারি, তাহলে এই মাঠেও গাড়ি থাকবে, ওখানকার চৌধুরী সাহেবের বাড়ির সম্মুখ দিয়ে ঢিলা ফলে পারে সমান হয়ে যাবে, ওখানে আর পুকুর থাকবে না, ওটা ভরাট হয়ে যাবে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমি আশা করি যে এই কাজটা করব, এবং করলে পারে আমি মনে করি যে দরবার শরীফের যে সমস্যা, এই সমস্যাটা পূরণ হবে। আমি এইটুকু বলবো যে আপনারা আসবেন, এটা স্বাভাবিক। স্বামীর বাড়ির টান থাকবে, বাপের বাড়ির টান, বাপ না থাকলে কিন্তু স্বামীর বাড়ি হইতো না। আপনার বাপ আসছিল দেখে কিন্তু স্বামীর বাড়ি পাইছে, ওখানকার টান তো রাহাই লিখবো, তারপরে বাপের বাড়ির নারীর টান একটু রাখবেন। সকলেই তালুকদার গোষ্ঠীর অনেকেই আপনারা এত লোক যে ইনাতপুরের, আমি চিন্তা এখানেই আমি অনেক সময়